হয় নাই, তাকে শায়েস্ত করা হয়েছিল। তাহলে কি সবাই জানতো এই ঘটনা? নাদিমকে মারা হবে এই ঘটনা কি সবাই জানতো? তাহলে আমার স্বামীকে অন্ধকার গলিতে যে ট্রেনে হিসড়ে নিয়ে যাওয়া হলো, আমি মামলা করতে গিয়েছি, মামলা আমি সেইভাবে করতে পারি নাই। সেখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি সবার বাধার সম্মুখীন হয়েছিলাম। আমি মামলা একরকম আরেক রকমভাবে, শুধু ঘটনাটুকুই আমি তুলে ধরেছিলাম। 22 জনের নামে এজাহার দিয়ে মামলা আসামি করেছিলাম এবং অজ্ঞাত 20 থেকে 25 জন। আমার মামলা এখন পর্যন্ত শুধু ফুটেজে যে 9 জনকে দেখা যায়, সেই 9 জনকে দিয়ে আপনার হলো জুলাইয়ের পরে মামলার চার্জশিট দিয়েছিলাম। আমি কোর্টে মামলা নারাজি দিয়ে সেপ্টেম্বরের শেষের দিকে মামলা নারাজি মঞ্জুর করে মামলা এখন র্যাবের তদন্তাধীন আছে। র্যাব প্রথম অবস্থা ভালো কথা বলছে, আমি ভেবেছিলাম যে তাদের কাছ থেকে কমপক্ষে আমি ভালো চার্জশিট পাবো। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এখন দেখি র্যাবও শুধু ওই ফুটেজটা নিয়ে কথা বলে, যে শুধু ফুটেজ নিয়ে। ফুটেজে যদি আমার স্বামীর যদি ফুটেজটুকু না থাকতো তাহলে আমার মামলা এর আগে অনেক আগে শেষ হয়ে যেত, যদি আরো এই আওয়ামী লীগের আমলে থাকতো। এই আওয়ামী লীগ না থাকার পরে শুধুমাত্র আমি ফুটেজের 9 জনের নামে চার্জশিট পেয়েছি। আমার স্বামীকে যে ফুটেজের বাইরে নিয়ে যে অন্ধকার গলিতে তাকে হত্যা করা হলো, এই অংশটুকু এখন পর্যন্ত তোলা হয় নাই বা তোলার চেষ্টাও করা হইতেছে না। আমার মামলার 1 নম্বর আসামি বাবু, 2 নম্বর তার ছেলেকে আজ পর্যন্ত গ্রেপ্তারের কোনো পদক্ষেপ করা হয়নি। সে কি দেশের বাইরে আছে না দেশেই আছে? বাবুর পরিচয়টা বলবেন। 1 নম্বর আসামির পরিচয়। 1 নম্বর আসামির পরিচয় বলছি। 1 নম্বর আসামি মাহমুদুল আলম বাবু, উপজেলা ইউনিয়নের ওয়ার্ড সেক্রেটারি এবং নৌকা প্রতীক নিয়ে 2 বার চেয়ারম্যান ছিল, তখনও চেয়ারম্যান ছিল। বাবু হাইকোর্ট থেকে 14 মাস জেল খাটার পরও হাইকোর্টের রিট অনুযায়ী সে চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করার জন্য ইউনো বরাবর দরখাস্ত দেয়। তো ওই এলাকার জনগণ সেখানে মানববন্ধন করে বাবুকে আপনার হলো পরিষদে বসতে দেওয়া হয় নাই, এখন পর্যন্ত বসতে দেওয়া হয় নাই। আর বাবুর ছেলেকে এখন পর্যন্ত ধরা পদক্ষেপ নেওয়া হয় নাই, ধরাও হয়নি। এমনকি র্যাবের হাতে যে আমার মামলা তদন্ত আছে, তারাও এখন পর্যন্ত বাবুর ছেলেকে ধরার কোনো পদক্ষেপ নেয় নাই। আমার মামলা এখনো 4-5 জন ফুটেজের আসামি, যারা ফুটেজে যে ধরে নিয়ে গেল, তারাও এখনো দিব্যি ঘোরাফেরা করছে। আমি বারবার র্যাবের কাছে বলছি যে আমার মামলার ফুটেজের আসামিটাও বাইরে চলাফেরা। আপনারা র্যাব কি না পারে, র্যাবের প্রতি আমাদের আস্থা আছে, র্যাব অনেক কিছুই পারে, কিন্তু র্যাব এখন পর্যন্ত ওই ফুটেজের আসামিগুলো ধরা ছোঁয়ার বাইরে। এখনো 4-5 জন আসামি হাইকোর্টের জামিনে ছিল 40 দিনের, 42 দিনের, এখনো নিম্ন আদালতে সারেন্ডার করে নিয়ে তাদেরকেও ধরার কোনো পদক্ষেপ নেয় নেই।